তোমরা আমাকে একজন আদর্শ মা দাও। কে দাও? আদর্শ মা দাও। যদি তোমরা আমাকে আদর্শ মা উপহার দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে একটি আদর্শবান জাতি উপহার দিতে পারবো। এখন আপনার আমার ঘরে আদর্শবান মা কি আছে? এই জন্য এই মহিলা মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে না নাই? এই মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে মাদেরকে শিক্ষিত করার জন্য চেষ্টা চালানো হয়, মাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়। ওই দ্বীনি শিক্ষা অনুযায়ী যেন তার মা তার সন্তানকে প্রতিপালন করেন। মোহতারাম হাজিরিন, একজন মা তার সন্তানের জন্য কতটুকু সজাগ দৃষ্টি রাখবে, আমি আপনাদেরকে একটি কারগুজারি শুনাই। মাওলানা তারিক জামিল, পাকিস্তান। অনেকেই নাম শুনে থাকবেন যারা তবলিগ করেন, তবলিগের সুবাদে তবলিগের মুরব্বীদের সাথে যাদের পরিচয় আছে, অনেকে নাম শুনে থাকবেন। পাকিস্তানের মাওলানা তারিক জামিল। পাকিস্তানের নাম নিলাম, ভয় পাইতেছেন অনেকে? কোনো ভয় আছে? কিছুদিন আগে একটা পরিবেশ ছিল, পাকিস্তানের নাম নেওয়া যেত না। পাকিস্তানের নাম নিলেই রাজাকার। কথা বলুন না কেন? পাকিস্তানের নাম নিলেই কি রাজাকার হয়? হিন্দুস্তানের নাম নিলে বড় খুশি হইতো তারা। ভারতের নাম নিলে তারা বড় খুশি হইতো। ভারত এই বাংলাদেশের জন্য কখনো উপকার করে নাই, বর্তমানেও করছে না, ভবিষ্যতেও করবে না। কথাটা ভালো করে মনে রাখবেন। কারণ হলো তাদের সাথে আমাদের ধর্মীয় যুদ্ধ। এই ভারত কখনো চায় নাই পাকিস্তান আর বাংলাদেশ একত্র থেকে তারা একটা বড় শক্তি অর্জন করুক, তাদেরকে আলাদা করে দেওয়া যাক। লম্বা ইতিহাস বলবার সময় নাই। এই ভারত যখন বিভক্ত হয়েছে, পাকিস্তান যখন ভারত থেকে আলাদা হয়ে গেছে, তখন থেকে পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা। এই শত্রুতাকে তারা বাস্তবায়ন করার জন্য, একটা প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছে, যেন তারা বাংলাদেশ থেকে বড় ধরনের কোনো ফায়দা লুট করতে পারে। এই ফায়দা লুট করে এই বছরের আপনার 24 সালের 5ই আগস্ট পর্যন্ত তারা ফায়দা লুট করছে। আশা করি আপনারা আর এই সুযোগ দিবেন না। এই বছর থেকে সামনে কিয়ামত পর্যন্ত ভারতবাসী, ভারতে যে কোনো সরকারি হোক না কেন, যতদিন পর্যন্ত হিন্দুয়ানি রাষ্ট্র ভারত থাকবে, যতদিন পর্যন্ত হিন্দুরা ভারত শাসন করবে, ততদিন পর্যন্ত মুসলমান রাষ্ট্র বাংলাদেশ থেকে তারা এক বিন্দু পরিমাণ, এক সরিষার দানা পরিমাণ তারা ফায়দা লুট করতে পারবে। ফায়দা লুট করতে আমরা দেব? কোনোভাবেই আমরা দেব না, ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, পাকিস্তানের একজন আলেম মাওলানা তারিক জামিল, তিনি বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় মুজাহিদ ছিলেন। সর্বপ্রথম তিনি তার জীবনী বলেছেন যে আমি আরো 10 জন যুবকের মতোই একজন উচ্ছৃঙ্খল জীবনে আপনার অভ্যস্ত একটা যুবক ছিলাম। একটা যুবক যেমন গান গায়, হাতের আঙ্গুলের টিপায় সিগারেট রেখে সিগারেট টানে, একজন যুবক যেমন মুভি দেখে, সিনেমা দেখে, আমি মাওলানা তারিক জামিল আমার যৌবনকালেও আমি এমন উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত ছিলাম। কিন্তু তিনি সাধারণ কোনো মানুষ না, অশিক্ষিত কোনো মানুষ নন। তিনি একজন মেডিকেল সায়েন্সার, তিনি একজন ডক্টর। তিনি মেডিকেল সায়েন্সের লেখাপড়া যখন শেষ করেছেন, হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের নূর তার অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন। তিনি হেদায়েতের আলো পেয়ে গেছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত করেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েতের রাস্তা দেখান, জান্নাতের রাস্তা দেখান, সিরাতে মুস্তাকিম তাকে দেখান, নিজের দিকে তাকে ডেকে নেন। মাওলানা তারিক জামিল একটি বিশৃঙ্খল অশৃঙ্খল জীবনে অভ্যস্ত ছিলেন। হঠাৎ করে তিনি দ্বীনের বুঝ পাইলেন, তাবলীগের সুবাদে তিনি তাবলীগে চলে গেলেন। সেখান থেকে তার বুঝ হলো যে জীবনে অভ্যস্ত হয়ে আছি, এইটা জীবন মানুষের কোনো জীবন হতে পারে না। আমাদের দেশে অনেক মানুষ যারা মদের সাথে, নেশার সাথে, জুয়ার সাথে, চুরির সাথে, ডাকাতির সাথে অভ্যস্ত ছিল, খুন খারাপি করেছে, সন্ত্রাসী করেছে। হঠাৎ করে ইস্তেমার ময়দানে যায়, ইস্তেমার ময়দানের একটা বয়ান, উর্দুতে বয়ান হয়, বয়ানের ভাষা বুঝে না, কিন্তু বয়ানের মূর্ছনা বুঝে। মানুষের ঢল দেখে তার হেদায়েতের নূর অন্তরের ভিতরে পয়দা হয়ে যায়। অনেক মানুষ 3 দিনের তবলিগে যায়, 3 দিনের তবলিগ থেকে তার হেদায়েতের নূর ঢুকে যায়। কোন মানুষ 40 দিনের চিল্লায় যায়, চিল্লাস থেকেও তার জীবনটা পরিবর্তন হয় কিনা।
মাওলানা তারিক জামিলের জীবনটাও পরিবর্তন হয়ে গেল। মাওলানা তারিক জামিল এতটাই পরিবর্তন হলেন, একজন ডাক্তার হওয়ার পরে তিনি চিন্তা করলেন, আমার এই ডাক্তারি জীবনের কোনো লাভ নাই। আমি ডাক্তার হয়েছি, এই ডাক্তারি বিদ্যা দিয়ে আমি আমার রবকে চিনতে পারবো না, আমি আমার মাওলাকে চিনতে পারবো না। আমার মাওলা, আমার আল্লাহ, আমার রব যে উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য আমার বাস্তবায়ন হবে না। এই জন্য মাওলানা তারিক জামিল চিন্তা করলেন, আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে। একজন মানুষ ডাক্তারি শেষ করার পরে তারপরে তিনি আবার 1 ক্লাস থেকে ভর্তি হয়ে যাবে, এটা কি কোনোদিন কোনো মানুষের পক্ষে সম্ভব? আপনি চিন্তা করতে পারবেন? 25 বছর পর্যন্ত লেখাপড়া করে আপনি ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, আবার আপনি 1 থেকে পড়ালেখা শুরু করবেন, দাওরা হাদিস পাস করবেন আরো 12 বছর। এটা কি কোনো মানুষের এত বড় ধৈর্য হওয়ার কথা? মাওলানা তারিক জামিল চিন্তা করলেন, আমি এখন মাদ্রাসায় ভর্তি হব। তার বাড়ির কাছে একটি মাদ্রাসা রায়বেন্ডে তিনি ভর্তি হওয়ার পরিকল্পনা করলেন। কিন্তু তার বাবা তাকে বাধা দিলেন, না না, তুমি ডাক্তার হয়েছো, এখন তোমার ইনকামের সময়, তোমাকে বিবাহ শাদী করতে হবে, সংসার বাঁধতে হবে, এখন নতুন করে আর পড়ালেখা করার সময় নাই, তুমি নতুন করে পড়ালেখা করবে এই সুযোগ আমি তোমাকে দেব না। সুতরাং তুমি যা লেখাপড়া করেছো এই পর্যন্তই সীমাবদ্ধ রাখো। তুমি জেনারেল লাইনে শিক্ষিত হয়েছো, এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে চলো। ডাক্তার হয়েছো, মানুষকে চিকিৎসা করো। ডাক্তার হয়েছো, ডাক্তারি বিদ্যা জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞানটাকে কাজে লাগাও। তোমাকে মাদ্রাসায় ভর্তি হতে দেওয়া হবে না। তার বাবা যখন বাধা দিল, তিনি বাড়ির থেকে দূরে অন্য কোনো মাদ্রাসায় গিয়ে ভর্তি হলেন। পরবর্তীতে তার বাবাও মেনে নিয়েছে, ঠিক আছে, ছেলে যখন নিয়ত করে ফেলেছে, যখন প্রস্তুতি নিয়েছে, তাকে আর বাধা দিয়ে রাখা যাচ্ছে না, আচ্ছা তুমি পড়ো। মাওলানা তারিক জামিল 1 ক্লাস 2 ক্লাস করে দাওরাই হাদিস পাশ করে বহুত বড় আলেম হয়েছেন। এখন মাওলানা তারিক জামিলের বয়ানে হাজার হাজার মানুষ হেদায়েতের নূর দেখতে পায়, বলেন সুবহানাল্লাহ। মাওলানা তারিক জামিল এখন শুধু পাকিস্তানের ভিতরেই দাওয়াত দেয় না, মাওলানা তারিক জামিল শুধু এখন পাকিস্তানের ভিতরে বয়ান করেন না, মাওলানা তারিক জামিল পাকিস্তানের প্রতিটা গ্রামগঞ্জে ঘুরে ঘুরে মানুষকে ইসলামের দ্বীনের দাওয়াত দেন। এই সুবাদে তিনি পাকিস্তানের এরিয়া পার করে বিদেশে তিনি পদচারণা শুরু করেছেন। বিদেশের বাড়িতেও তিনি মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন। যখন 1 দেশ 2 দেশ করে মাওলানা তারিক জামিল পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র সফর করেছেন। তার এই রাষ্ট্রগুলোর সফরের ক্ষেত্রে যে সমস্ত ঘটনা ঘটেছে, কারগুজারি বলে এটাকে, এই কারগুজারিগুলো তিনি কিতাব আকারে লিখেছেন। মাওলানা তারিক জামিলের বর্ণনা, মাওলানা তারিক জামিল বলেন, পৃথিবীর অনেকগুলো দেশ সফর করার এক পর্যায়ে আমি জর্ডানে গিয়ে সফর করলাম। জর্ডান সফরে আমার জীবনে এমন বাস্তব একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে, সারা পৃথিবী জুড়ে এমন অভিজ্ঞতা আমি কোথাও দেখে নাই, এবং নজিরবিহীন দৃষ্টান্ত আমি আর কোনো বাড়িতে, কোনো ঘরে, কোনো দেশে, কোনো গ্রামে দেখার সুযোগ হয় নাই। আমি বলবো, আপনারা শুনবেন ধৈর্য সহকারে, ওঠা বসা করা যাবে না, গভীর মনোযোগ দেন, সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সাউন্ড দেন ভাই, গলা বসে যেতেছে, একটু সামনে আসেন, সামনে আসেন। কতই না সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কতই না সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা। কেহই তো তা পারিবে না, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খুদ প্রভুই তো করেছেন দান, জন করি উপাসনা তার। এই চক্ষু জুড়ানো নিয়ামতগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? তার ইবাদত করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত আর উপাসনা করার জন্যই। তাহলে আমি মাওলানা তারিক জামিলের কারগুজারিটা শুনাইতেছিলাম, শোনাবো, বলবো কি আমি? শুনবেন আপনারা? অনেক বড় শিক্ষা এখানে রয়েছেন। মাওলানা তারিক জামিল জর্ডানে গেলেন। মাওলানা তারিক জামিল নিজে ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমি যখন জর্ডানে সফরে গেলাম, সেখানে যাওয়ার পরে দেখলাম সেখানকার আমির তাবলিগের মুবাল্লিগ, তিনিও একজন বড় মাপের আলেম, তিনিও একজন তাবলিগের বহুত বড় মুবাল্লিগ।
তিনি আমাকে ধরে নিয়ে তার বাসায় চলে গেলেন, তার বাসায় নিয়ে গেলেন মেহমানদারি করার জন্য। আমি তার বাসায় গেলাম, সাথে আমার ওয়াইফ, সাথে আছেন আমার স্ত্রী। আমরা দুজন তার বাড়িতে যাওয়ার পরে রীতিমতো অবাক হয়ে গেলাম। দেখলাম তার ঘরের ভিতরে 2 কক্ষ বিশিষ্ট একটি ঘর, তার বাড়িতে 2 কক্ষ বিশিষ্ট একটা ঘর। একটা ঘরের একটা করাতে তার রান্না বান্নার থালা বাসন, সরু সামান, বিভিন্ন সামগ্রী তার ঘরের এক কর্নারে রাখা আছে। আর একটা রুমে তার স্ত্রী, তার মোট 6 জন কন্যা, একটা দুধের শিশু বাচ্চা, 1 বছরের একটা শিশু বাচ্চা। এ নিয়ে তার সংসার, তার সংসারে মোট 7 জন সন্তান। 6 জন হলো কন্যা সন্তান, 1 জন হলো ছেলে সন্তান, যার বয়স হলো কেবলমাত্র 1 বছর। এ নিয়ে তার সংসার। তার ঘরের ভিতরে যাওয়ার পরে তেমন কোনো আসবাবপত্র দেখলাম না। আমাদের ঘরের ভিতরে আসবাবপত্রের কিন্তু অভাব নাই। তার ঘরের ভিতরে যা কিছু দেখলাম 2টা মাত্র রুম, আরাম করার জন্য একটা মাদুর বিছানো, একটা পাটি বিছানো, একটা চাটাই বিছানো, আর মাথার নিচে দেওয়ার মতো 2টি ইট। এছাড়া তার ঘরে আরাম করার জন্য আর কোনো আসবাবপত্র নাই। ঘরের এক কর্নারে কিছু থালা বাসন রেখেছে, কিছু তরকারি রাখার ঝুড়ি রেখেছে, কিছু সবজি আছে, কিছু খাদ্য সামগ্রী আছে। আর একটা বাঁশ দেখলাম, একটা কাঠের মধ্যে কতগুলো কাপড় জড়ো করা আছে। এগুলো অবাক করার কিছু নাই। কোনো মানুষ সাধারণ জীবন যাপন করতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কোনো মানুষ আলিশান জিন্দেগি গঠন করতে পারে, পরিচালনা করতে পারে। কোনো মানুষ সাদা সিধা জীবনও পরিচালনা করতে পারে, এটা তেমন কিছু নয়। মাওলানা তারিক জামিল বলেন, ঘটনা এই পর্যন্তই শেষ নয়। মাওলানা তারিক জামিল যখন ঘরের ভিতরে বসেছেন, তার স্ত্রীকে ধরে নিয়ে তার ওই তাবলিগের মোবাল্লিগ, তাবলিগের আমির সাহেবের স্ত্রী কন্যাগণ যেই রুমের ভিতরে আছেন, সেই রুমের ভিতরে তার স্ত্রীকে জায়গা দিলেন। জায়গা দেওয়ার পরে ঘরের ভিতরে মেহমান গেছে, মেহমানের মেহমানদারি করতে হবে কিনা, খাবার দাবারের ব্যবস্থা করতে হবে কিনা। মাওলানা তারিক জামিল বলেন, আমাদেরকে রীতিমতো খাবারের ব্যবস্থা তারা করলো, তাদের সাধ্যে যা ছিল খাবার দিল। আমার স্ত্রী বর্ণনা করেন, মাওলানা তারিক জামিল বলেন, তারিক জামিলের স্ত্রীর বর্ণনা, তিনি বলেন ঘরের ভিতরে 1 বছর বয়সী একটি শিশু বাচ্চা, যে পুত্র সন্তানটি রয়েছে, এই পুত্র সন্তান হাতের ভিতরে একটি কালো কাপড় এনে তার মায়ের হাতে দিল। মায়ের হাতে দেওয়ার পরে মা সেই কালো কাপড়টা নিয়ে তার সন্তানের, 1 বছর বয়সী সন্তানের চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে দিল। মাওলানা তারিক জামিলের স্ত্রী অবাক হয়ে এই দৃশ্যগুলো দেখতে লাগলো। ব্যাপার কি? ছোট্ট একটি বাচ্চা, যার বয়স কেবলমাত্র 1 বছর, তার চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়ার মানে কি? দেখলো যখন তার চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে দিল, কালো কাপড় দিয়ে বেঁধে তার মায়ের স্তন পান করাইতে লাগলো। বলেন কি করাতে লাগলো? দুধ পান করাইতেছে। সন্তানকে দুধ পান করানোর আগে ওই 1 বছরের সন্তানকে কালো কাপড় দিয়ে তার চোখটা বেঁধে দিয়েছে। মাওলানা তারিক জামিলের স্ত্রী জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি বোন, আপনার সন্তানের চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে দিলেন কেন? তাবলিগের মোবাল্লিগের ওই মহিষী নারী তিনি জবাব দিলেন, ও বোন, মাওলানা তারিক জামিলের স্ত্রী, আপনি মনে করেছেন আপনাদের কারণে আজকে মাত্র আমার এই শিশুর চোখটা বেঁধে দিয়েছি? না না না, আমার এই সন্তানের চোখটা বেঁধে দিয়েছি যেদিন আমার এই সন্তান সর্বপ্রথম জন্মগ্রহণ করেছে, যেদিন তার বয়স মাত্র 1 দিন। কয়দিন? 1 দিন বয়স যখন তার হয়েছে, সেই দিন থেকে তার চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে আমার স্তন্য তাকে দেই, তাকে দুধ পান করাই। মাওলানা তারিক জামিলের স্ত্রী এই দৃশ্যগুলো অবাক নয়নে তাকায় তাকায় দেখতেছিলেন। কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়ার কারণটা তিনি বর্ণনা করেন নাই, তবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো, এই কালো কাপড় দিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দিয়ে মায়ের স্তন্য পান করার কারণ হইল যেন ওই সন্তান ছোট থেকে বুঝতে পারে মায়ের স্তন থেকে দুধ আসে না, দুধ আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহর উপর তাওয়াক্কুল বৃদ্ধি করার জন্য, আল্লাহর উপর ভরসা বাড়ানোর জন্য, সেজন্য এটাও বুঝতে না পারে দুনিয়ার কোনো চিজ আসবাব থেকে, দুনিয়ার কোনো বস্তু সামগ্রী থেকে, দুনিয়ার গাছ আর পালা থেকে মায়ের স্তন থেকে দুধ বের হয়, এই ঈমান যেন মায়ের স্তনের ভিতরে না আসে, বরং তার ঈমান যেন আল্লাহর উপরে অটল থাকে, যেন আল্লাহর উপরে তার ঈমানটা নিবদ্ধ থাকে। এই জন্য তিনি তার স্তন্য পান করাইতে গিয়ে তার সন্তানকে কালো কাপড় দিয়ে বেঁধে দিয়েছেন।
এই দৃশ্যগুলো দেখতেছেন মাওলানা তারেক জামিলের স্ত্রী বারবার সেই শিশুর দিকে তাকান। ইতিমধ্যে তার সামনে খাবারের প্লেট আনা হয়েছে, খাবার দেওয়া হয়েছে, যে কোনো খাবার তার সামনে দিয়েছে। খাবারটা যখন খাবারের লোকমা যখন মুখের কাছে নিয়েছে, খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া লাগে কিনা? খাবারের শুরুতে দোয়া আছে না নাই? কারা কারা জানি? হাত তুলি তো দেখি। লজ্জার কারণ নাই, কারণ এটা রাসূলের একেবারে ছোট সুন্নত। এই সুন্নতগুলো ফরজ ওয়াজিব না, বাধ্যতামূলক না, ঐচ্ছিক বিষয়গুলো। কিন্তু কোন মানুষ যদি খাবারের শুরুতে, কাজের শুরুতে দোয়াগুলো পড়ে, তাহলে তার কাজের ভিতরে বরকত হবে কিনা? খাবারের শুরুতে যদি বিসমিল্লাহ পড়া হয় তাহলে বরকত হবে কিনা? যে খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে সেই খাবারের ভিতরে শয়তান অংশগ্রহণ করে, সেই খাবার খেলে বরকত হয় না। মাওলানা তারেক জামিলের স্ত্রী লোকমা বানাইয়া খাবারটা যখন তার মুখে দেওয়ার জন্য প্রস্তুত করেছেন, ওই ঘরের ভিতরে 6 জন কন্যার ভিতরে একজন কন্যা ছিল ছোট্ট, বয়স কেবলমাত্র তার 4 বছর। ঘরের এক কর্নারে সে খেলাধুলা করতেছিল। হঠাৎ করে লক্ষ্য করেছে মাওলানা তারেক জামিলের স্ত্রী খাবার খাইতেছে, কিন্তু তার মুখ থেকে খাবারের শুরুতে যে দোয়াটা আছে, দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটা আছে, এবং খাবার যখন শুরু করবে বিসমিল্লাহ বলে শুরু করবে। তিনি এই দোয়াগুলো পাঠ করেন নাই, বিসমিল্লাহ না পড়ে খাবার যখন শুরু করেছেন, ঘরের কর্নার থেকে দৌড়ে এসে মাওলানা তারেক জামিলের স্ত্রীর হাতটা ধরে ফেলেছেন। বলেছেন, খালামণি, আপনি খাবার খাইতেছেন, খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়েছেন বলে তো মনে হইল না। আপনি তো খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়েন নাই। যতক্ষণ আপনি খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়বেন না, আপনাকে খাবার খাইতে দেওয়া হবে না। আমাদের 4 বছর নয়, 4 পাঁচা 20। কয় বছর? 4 বছর 20 কয় বছর হয় গো? 20 বছরের মেয়েটা কি জানে বিসমিল্লাহ বলতে হয় খাবারের শুরুতে? খাবারের শুরুকারের দোয়াটা বলতে পারে কি 20 বছরের মেয়েরা? না না না, 20 বছরের মেয়েরাও অনেক মেয়ে খুঁজলে পাওয়া যাবে। কলেজ ভার্সিটিতে পড়ে বড় বিদ্বান হয়েছে, ডাক্তার হয়েছে, অনেক বড় বিদ্বান হয়েছে, সে তো হাত দিয়ে খাবার খাইতে হয় এটাই জানে না, সে বাম হাত দিয়ে চামচ দিয়ে খাবার খায়। এটাকে সে কি বলে? ফ্যাশন বলে। এটা হলো খাবারের ফ্যাশন। বিসমিল্লাহ তো খবরই নাই। ডান হাত দিয়ে খাবার খেতে হয় এটাও সে জানে না, সে কাটা চামচ দিয়ে বাম হাত দা কেটে কেটে এভাবে খাইতে থাকে, ডান হাত দিয়ে মোবাইল টিপাইতে থাকে। বলেন খাবারের আদব কে? বাম হাতে খাওয়া না ডান হাতে খাওয়া? এগুলো কোথায় শিখাবে? স্কুলে, ভার্সিটিতে, কোথায়? এই ধরনের ছোটখাটো টিনের ঘর, মহিলা মাদ্রাসাগুলোতে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে খাবার শুরুতে যে দোয়াটা পড়তে হয়, এই দোয়া শিক্ষা দেওয়া হয়। মোহতারাম হাজরিন, ঘটনা এই পর্যন্তই শেষ নয়। মাওলানা তারেক জামিল খাবার দাবার শেষ করলেন। খাবার শেষ করে যখন বাইরে বের হবেন, আপনারা বলুন তো, প্রতিটা কাজ, ভালো কাজ ডান দিক থেকে শুরু করতে হয়। এখন ঘর থেকে বের হয়ে জুতা পায়ে দিবেন, জুতা পায়ে দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ যদি হয় তাহলে কোন পায়ের জুতাটা আগে পরিধান করা দরকার? ডান পায়ের জুতাটা আগে পরিধান করা দরকার। মাওলানা তারেক জামিল এই ঘরের দৃশ্যগুলো দেখতে গিয়ে তিনিও তন্ময় হয়ে পড়েছেন, তিনিও অবাক হয়ে গেছেন। এখন তিনি বের হইতেছেন না, ঘরে বসা আছেন। ডান পায়ের জুতা আগে পরেন না বাম পায়ের জুতা আগে পরেন, তার খবর নাই। মাওলানা তারেক জামিল নিজে লিখেছেন, মাওলানা তারেক জামিল বলেন, আমি ঘটনার আকস্মিকতার কারণে ডান পায়ের জুতাটা আগে না পরে বাম পায়ের জুতাটা আগে পরেছি। অথচ শামাইলে তিরমিজির মধ্যে একটা হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা ইনতাআলা আহাদুকুম ফালিয়াবদা বিল ইয়ামিন ওয়া ইযা নাযাআ ফালিয়াবদা বিশ শিমাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সর্বপ্রথম যেন সে ডান পায়ের জুতাটা আগে পরিধান করে, আর যখন জুতাটা খোলে তখন বাম পায়ের জুতাটা যেন আগে খোলে। আল্লাহু আকবার বলেন। আমার নবী কত মায়ার নবী, জুতাটা পরিধান করতে হলে কোন পায়ে পরিধান করতে হবে এটাও শিখালেন। জুতা পরিধান এত নিম্নমানের কাজটাও রাসূল শিখাইলেন, কোন পায়ে আগে জুতা পরিধান করবে। এবার আপনি বলুন তো, গুরুত্বপূর্ণ কাজ যা হবে
আপনার খাবার খাওয়ার কাজটা যা হবে, আপনার এর চেয়েও গুরুত্বপূর্ণ আরো বড় ধরনের যে কাজ হবে, রাষ্ট্র নিয়ে ভাববেন, রাষ্ট্রের অর্থ নিয়ে ভাববেন, রাষ্ট্রের মন্ত্রণালয়ে বসে আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, সেখানে আমার রাসূলের কোনো নির্দেশনা থাকবে না, সেখানে বিসমিল্লাহ উঠিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা তারা করে। তাহলে সংসদ ভবন এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ, সেখানে কি আমার রাসূলের কোনো দিক নির্দেশনা নাই? আপনি সামান্য একটা জুতা পরিধান করবেন, এখানেও আমার রাসূল বললেন জুতা পরিধান করতে হলে ডান পায়ের জুতা আগে পরিধান করবে, জুতা খুলতে হলে বাম পায়ের জুতা আগে পরিধান করবে, টয়লেটে যাওয়ার সময় বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করবে, টয়লেট থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবে, ডান পা দিয়ে বের হবে। এই নিম্নমানের কাজগুলো রাসূল হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন সাহাবায়ে কেরামকে। বলেন না একবার আল্লাহু আকবার। মুহতারাম, সময়ে ডান পায়ের জুতাটা পরিধান করার পরিবর্তে বাম পায়ের জুতাটা যখন আগে পরিধান করেছেন, ওই 4 বছরের শিশুটা আবার দৌড়ে এসে বলেছেন, চাচা যান, আপনি মাওলানা তারিক জামিল, বিশ্বজোড়া যার পরিচিতি, আপনি ডান পায়ের জুতাটা আগে পরতেছেন কেন? ডান পায়ের জুতাটা আগে পরিধান না করে বাম পায়ের জুতাটা আগে কেন পরিধান করতেছেন? তাড়াতাড়ি খুলেন, ডান পায়ের জুতাটা আগে পরবেন, তাহলে তো আপনাকে যেতে দিব, অন্যথায় আপনাকে যেতে দেওয়া হবে না। আমার বাবাজিরা, ঘটনা এই পর্যন্তই শেষ নয়, ঘটনার আরো আশ্চর্যজনক দিক রয়েছে। মাওলানা তারিক জামিল বের হলেন অন্য কোনো এলাকায় অন্য কোনো মুসলমানকে দাওয়াত দেওয়ার জন্য। যখন বের হয়েছেন, মাওলানা তারিক জামিল জর্ডানের তাবলিগের আমিরকে সাথে নিয়ে বের হয়েছেন, একটা গাড়ি ভাড়া করেছেন, রোড থেকে একটা গাড়ি নিয়ে আস্তে আস্তে চলেন। জর্ডানের মৃদু বাতাসের সাথে দুলদুলে আস্তে আস্তে করে সামনে যখন অগ্রসর হয়, হঠাৎ করে আকস্মিকভাবে হঠাৎ করে দুর্ভাগ্যবশত গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ওই তাবলিগের জর্ডানের তাবলিগের আমির ইন্তেকাল করেন। বলেন ইন্না লিল্লাহ। জায়গাতে যখন তিনি ইন্তেকাল করেন, মাওলানা তারিক জামিল হতভম্ব হয়ে যান। সুস্থ মানুষকে বাড়িতে বের করে নিয়ে আসলাম, তিনি তো এখন লাশ হয়ে গেলেন। মাওলানা তারিক জামিল লাশটা নিয়ে যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে যাওয়ার পরে বলেন তো কোনো একজন মানুষ, সুস্থ মানুষ রাস্তায় বের হয়ে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ওই বাড়ির পরিবারের মানুষদের কি অবস্থাটা হওয়া দরকার? তারা ভেঙ্গে পড়ার কথা, তারা চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করার কথা। মাওলানা তারিক জামিল বলেন, আমি যখন লাশ তাদের বাড়িতে পৌঁছে দিলাম এবং তাদের ঘরের ভিতরে খবর পৌঁছাইলাম, আপনাদের ঘরের কর্তা, এই 6 জন মেয়ে তোমাদের পিতা, এই ঘরের রমণী, আপনার স্বামী রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, কথাটা শোনার সাথে সাথে তারা কোনো বিমর্ষ হলেন না, তারা চিন্তিত হলেন না, তারা চিৎকার চেঁচামেচি করলেন না, বরং দৃঢ় স্থিরে একেবারে সুস্থ দেমাগে তারা ওই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়াটা পাঠ করলেন। দোয়াটা পাঠ করে তারা একদম নরমাল অবস্থায় রইলেন। চিন্তা করা যায়, একজন মানুষ যদি ইন্তেকাল করে তাহলে তাদের বাড়ির পরিবেশের অবস্থাটা কেমন হওয়া চাই। মাওলানা তারিক জামিল বলেন, আমি যে দৃশ্যটা আমার চোখে দেখলাম, এই দৃশ্য দেখে আমার তো সে রক্ত সম্পর্কে কোনো আত্মীয় না, তথাপি আমার চিৎকার করে কান্না আসতেছিল। আমি আমার কান্নাকে নিয়ন্ত্রণ করেছি, কিন্তু এই বাড়ির মহিলাদের, ছোট ছোট কন্যাদের ভিতরে কোনো অধৈর্যতার কোনো লক্ষণ দেখলাম না। তারা চিৎকার করে কান্না করবে তো বরং মৃদু আওয়াজও আমি শুনতে পারলাম না। কারণ মানুষ মারা গেলে কান্না করাটা, বিলাপ করা, আমাদের দেশে প্রচলন আছে না, বিলাপ করে করে কান্নায়, আয় হাই গো, খাইলো না নইল না, একটু সেইরেই গেল গো, এরকম বিলাপ করে করে কান্না করে কিনা, বিভিন্ন ঘটনা স্মৃতি মনে করে করে কান্না করে কিনা, অমুক এইভাবে গেছিল, এই করছিল, সেই করছিল, নানান কিছু চিন্তা ভাবনা করে কান্নাকাটি করে, এরকম বিলাপ করে কান্নাকাটি করা ঠিক নয়। মাওলানা তারিক জামিল বর্ণনা করেন, সেই ঘরের মহিলাগণ কেউ কোনো চিৎকার চেঁচামেচি করলো না। যথারীতি আমার স্ত্রী কিছুক্ষণ পরে কিছু টাকা আমার হাতে দিয়ে বলল, ভাইয়ের স্ত্রী বাবি বলেছেন যেন ভাইয়ের জানাজাটা খুব দ্রুত সম্পন্ন করা হয়, তাকে যেন দাফনের ব্যবস্থা করা হয়। মাওলানা তারিক জামিল বলেন, আমি কাফন দাফনের ব্যবস্থা করার জন্য বাজারে চলে গেলাম। কাফনের কাপড় কিনে এনে দাফনের ব্যবস্থা যখন করলাম, এসে দেখি আমার স্ত্রী ঘরের কর্নারে বসে তিনি কান্নাকাটি করতেছেন। যখন তিনি আমাকে দেখলেন, আমাকে জড়ায় ধরে চিৎকার করে আউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিল।
মাওলানা তারিক জামিল বলেন, আমার স্ত্রীর মুখ চাপিয়ে ধরে আমি তাকে কান্না নিয়ন্ত্রণ করতে বললাম। তুমি কান্না করতেছো কেন? ঘটনা কি হয়েছে বলো। মাওলানা তারিক জামিলের স্ত্রী বলেন, ও প্রাণের স্বামী গো আমার, বিশ্ব জুড়ে আপনার পরিচিতি আছে, আপনি মাওলানা তারিক জামিল। সারা বিশ্বের প্রতিটা মুসলিম কান্ট্রির কিছু না কিছু মানুষ আপনাকে চিনে। সকল মুসলমানদের সাথে, সকল আলেমদের সাথে আপনার পরিচিতি আছে। যারাই তাবলীগ করে তাদের কর্ণকুহরে আপনার নামটা ভাসে, সকলেই আপনাকে চেনে। কিন্তু আপনি আপনার স্ত্রী হওয়ার পরে আপনার উপযুক্ত স্ত্রী আজও হতে পারি নাই। আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন। মাওলানা তারিক জামিল বলেন, তুমি কি বুঝাইতে চাও? ভালো করে বলো, আমি তো বুঝতে পারতেছি না। মাওলানা তারিক জামিল বলেন, দেখেন না, এই ভাইয়ের লাশ উঠানের মধ্যে রেখে এই ভাইয়ের স্ত্রী এবং 6 জন কন্যা তারা নামাজের কাতারে দাঁড়ায়া নামাজ আদায় করে আর ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করে। এমন ধৈর্যশীল পরিবারও কি আজও পৃথিবীতে বেঁচে আছে? তিনি অবাক হয়ে গেছেন, এটা কেমন ধৈর্যশীল পরিবার। এই পরিবারটা সে কিভাবে অর্জন করেছে জানেন? দিনের ছোঁয়া দিয়ে তার 6 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা জুতা কোন পায়ে পড়তে হবে, খাবার কিভাবে খাইতে হবে, এটাও সে জানে। মোহতারাম হাজিরিন, এই পর্যন্তই শেষ নয়, আমি শেষের দিকে চলে এসেছি। মাওলানা তারিক জামিল যথারীতি তাকে লাশটা দাফন করার জন্য ব্যবস্থা করলেন। লাশ দাফন করলেন, সন্ধ্যা হয়ে গেল। মাওলানা তারিক জামিল বলেন, রাত যখন হয়ে গেল, আজকে রাত্রিটা অন্তত এই বাড়িতে কাটিয়ে যাই, কারণ এই বাড়িতে এখনো শোক আছে না নাই? শোকের মানুষদেরকে শোক সাগরে ভাসিয়ে যাওয়া ঠিক হবে না। আগামীকাল তাদেরকে সান্ত্বনা দিয়ে তারপরে চলে যাব। মাওলানা তারিক জামিল এখানে যে বিষয়টা বর্ণনা করেছেন, এটা খুবই অবাক করা বিষয়। মাওলানা তারিক জামিল বলেন, রাত্রটা গভীর হয়েছে, শেষ রাত্র, মধ্যরাত্র পার হয়ে শেষ রাত যখন হয়েছে, কান্নার হালকা আওয়াজ পাওয়া যায়। কান্নার আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। আমি আস্তে আস্তে করে আগে পার্টিশন পর্যন্ত গেলাম, দেখলাম ওই ঘরের ওই রমণী সহ তার 6 জন কন্যাকে সাথে নিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে রোনাজারি করে কান্নাকাটি করে। সে এতটাই ইমোশনালি দোয়া করতেছিল, এতটাই আবেগপূর্ণ ভাষায় আল্লাহর দরবারে কায়মনোবাক্যে মোনাজাত করতেছিল, যেই মোনাজাতের শব্দগুলো শুনে শুনে মাওলানা তারিক জামিল বলেন, মাওলানা তারিক জামিলের চোখ থেকে পানি পড়ে, তার দাড়ি ভিজে মাটিতে পানি পড়ে গেছে, সে টের পায় নাই। মাওলানা তারিক জামিল বলেন, শুধু এই নয়, মোনাজাতের মধ্যে সে অনেকগুলো শব্দ বলেছে, আমার সব শব্দ মনে নাই। মাওলানা তারিক জামিল বলেন, আমি 2টা শব্দ মুখস্থ রাখতে পেরেছি। একটা শব্দ হলো তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার ঘরে বিয়ের উপযুক্ত যেই কন্যাগুলো আছে, আল্লাহ গো আপনার হাতে সুপর্দ করলাম, আমার বিয়ের উপযুক্ত মেয়েগুলোকে সুপাত্রে, ভালো পাত্রের পাত্রস্থ করার তৌফিক দিও, যেন সুপাত্রের হাতে পাত্রস্থ করতে পারি, ভালো কোনো পাত্রের সাথে বিবাহ দিতে পারি, এমন সুপাত্রের ব্যবস্থা করে দিও। আর আমাদের ঘরে তো কোনো রেজিক আজও পর্যন্ত নাই, আমাদের জন্য উত্তম রেজিকের ফয়সালা করে দিও। 2টা দোয়া করেছেন। সকাল হয়ে গেল, ফজরের নামাজ আদায় করলাম। মাওলানা তারিক জামিল বলেন, আমি সকাল বেলায় ফজরের নামাজের পরে কিছু সময়ের জন্য ঘুমাইলাম। ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম সকাল 10টা বাজে নাই, 8টা কিংবা 9টা বাজে। এর মধ্যে শহরের জর্ডান শহরের নাম করা 3 জন আলেম প্রচুর পরিমাণে মহারানা নিয়ে, প্রচুর পরিমাণে নগদ মহারানা দিয়ে তাদের মেয়েকে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মেয়েগুলোকে বিয়ে দেওয়ার জন্য যৌতুক হাতে নিয়ে পাত্র খুঁজতে হয়। কথাটা কি ভালো করে বুঝতেছেন? এত লম্বা ঘটনা বলার মূল মাকসাদ আমি এখানে চলে এসেছি। আমাদের ঘরের মেয়েরা সুন্দরী হয়, শিক্ষিত হয়, আমাদের ঘরের মেয়েরা চাকরিও করে, আমাদের ঘরের মেয়েরা অর্থ সম্পদ উপার্জন করার সক্ষমতাও তাদের থাকে। তারপরেও এই মেয়েগুলোকে কোনো শিক্ষিত পাত্রের হাতে পাত্রস্থ করতে গেলে, উপযুক্ত কোনো পাত্রের হাতে বিবাহ সাথী দিতে গেলে লক্ষ টাকা নয়, কয়েক লক্ষ টাকা যৌতুক নিয়ে পাত্র খুঁজতে হয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মাওলানা তারিক জামিল যেই ঘটনা বলেছেন, এখানে এই মেয়েদের জন্য যৌতুক হাতে নিয়ে পাত্র খুঁজতে হয় নাই, বরং আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন,
আল্লাহ তাআলা উপযুক্ত পাত্রের ঘাড়ে ধরে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। যৌতুক যাবি না, বরং মেয়েরা পায় মহারানা, মেয়েদেরকে মহারানা দিয়ে বিয়ে করবি। যৌতুক এটা কি ছেলের প্রাপ্য না মহারানা মেয়ের প্রাপ্য? আমাদের দেশে যৌতুকের বিয়ে আছে না নাই? আমরা যৌতুক ছেলেকে দেই, কেন দেই? ছেলেরা তো যৌতুক প্রাপ্ত নয়, মেয়েরা মহারানা প্রাপ্ত। এখানে যারা আছেন আপনারা আপনাদের এই বয়সে কয়টা বিয়ে দেখেছেন? বিয়ের আসরে 50,000 টাকা দেনমোহর ধার্য হয়েছে, আর 50,000 টাকা দেনমোহর পরিষ্কার করে এক এক করে গুনে পাত্রীর হাতে, স্ত্রীর হাতে গুনে গুনে দিয়েছে। এরকম বিয়ে কি আপনারা 1-2টা দেখছেন? দেখছেন এই পর্যন্ত? কিন্তু 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকার যৌতুক বিয়ের আসরে গুনে গুনে ছেলের হাতে, বরের হাতে দিতে হয়েছে, ছেলে পক্ষের হাতে দিতে হয়েছে। এমন বিয়ে শাদী আপনারা না দেখলে আমি দেখছি, কারণ আমি তো বিয়ে পড়াই, আপনারা তো বিয়ের দাওয়াত খেয়ে চলে যান। তা আমরা তো বিয়ে পড়াই, বিয়ে পড়ানোর সময় বেজালটা বাজে কোন জায়গায়? হুজুর বিয়ে পড়ান, আগে যৌতুকের টাকাটা আগে আপনার হাতে নিয়ে নেই, তারপরে বিয়ে পড়ান। আছে না নাই? রাগ হইতেছেন? বাস্তব কথা বললে অনেকে রাগ করে, আইনত কথা বলে, এটাই আইনত কথা। তাহলে মেয়েদেরকে মহারানা দিয়ে বিয়ে করবে, সেই জায়গায় যৌতুক দিয়েই উপযুক্ত পাত্র পাওয়া যায় না। একটা জায়গায় অভাব গো বাবা আমার, আমি আমার মেয়েগুলোকে দ্বীনি শিক্ষা দিতে পারি নাই, আমি আমার মেয়েগুলোকে আল্লাহ তাআলার কাছে পছন্দসই করতে পারি নাই, আমার ঘরটাকে আমি ওইভাবে তৈরি করতে পারি নাই, আমার ঘরের বিবিটা আমার মেয়েটাকে সৌভাগ্যবান করতে পারে নাই। যেই সৌভাগ্যবান হলে, যেই সৌভাগ্যবতী হলে ছেলের এলাকার সবচেয়ে দামি, সবচেয়ে মানি, সবচেয়ে ভালো, সবচেয়ে চরিত্রবান, সবচেয়ে সভ্য ভদ্র ছেলেটা কয়েক হাজার নয় কয়েক লক্ষ টাকা দিনমোহর নিয়ে এসে বলবে, ও চাচা, ও চাচি, আপনার ঘরের যে সুন্দরী মেয়েটা আছে, যে সভ্য ভদ্র পর্দাশীল মেয়েটা আছে, এই মেয়েটাকে বিয়ে করার জন্য আমি নগদ মহারানা নিয়ে উপস্থিত হয়েছি, আপনার মেয়েটা আমাকে দেন, বলবে। কিন্তু এমন কি পরিবেশ আছে? এই জন্য প্রতিটা ঘরে একজন করে দিনদার মেয়ের দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? প্রতিটা ঘরে যেন একজন করে দিনদার মা প্রবেশ করে। এই জন্য আজকের এই মধ্য মান্দিয়া নতুন পাড়া দারুন নাজাত মহিলা মাদ্রাসা।